আমার প্রিয় সন্তানেরা, কেমন আছো তোমরা? আজ ভগবান ভোলেনাথ তোমাদের জন্য এক অত্যন্ত ঐশ্বরিক বার্তা নিয়ে এসেছেন, যা তোমাদের জীবনে সমৃদ্ধি, ভালোবাসা, স্বাস্থ্য, সম্পদ এবং সাফল্য বয়ে আনবে। এই বার্তা শোনার পর তোমরা খুব খুশি হবে, কারণ এতে এমন দেবত্ব রয়েছে যা তোমাদের জীবনে অনন্য অগ্রগতি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের জন্য বিশেষভাবে এই বার্তাটি বেছে নিয়েছি, তাই এটিকে উপেক্ষা করো না এবং এটি সম্পূর্ণ শুনো, কারণ এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। এই বার্তাটি না শোনা তোমাদের ক্ষতি করতে পারে, তাই আমার পরামর্শ অনুসরণ করো এবং শেষ পর্যন্ত এটি শুনো। তোমরা এই ঐশ্বরিক বার্তা এবং দর্শন পেয়েছ, এটি তোমাদের সৌভাগ্যের অবস্থান দেখায়। অন্যথায় মানুষ বছরের পর বছর অপেক্ষা করেও এই সৌভাগ্য লাভ করতে পারে না। এই বার্তাটি শুরু করার আগে তোমাদের ভগবানের কাছে আমার বিনীত প্রার্থনা, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে জয় ভোলেনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় লিখো। তোমাদের কমেন্ট বক্সেও লিখো, যাতে আমি তোমাদের রাশি অনুসারে তোমাদের জীবনের বাধা দূর করতে পারি এবং তোমাদের জীবনকে সুখী করতে পারি। আমার প্রিয় সন্তানেরা, আমার একটি ঐশ্বরিক শক্তি তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তোমাদের প্রকৃত ভক্তি এবং সত্তা দেখে মুগ্ধ হয়ে তোমাদের সাহায্য করতে প্রস্তুত। এটি কোন সাধারণ শক্তি নয়, বরং একটি অত্যন্ত শক্তিশালী শক্তি, যা তোমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে এবং তোমাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর করতে পারে। আমি এই ঐশ্বরিক শক্তি কেবল তোমাদেরই দিয়েছি, কারণ তোমরা আমার প্রকৃত এবং বিশ্বস্ত ভক্ত। আমি তোমাদের কঠোর পরিশ্রম এবং সত্তা দেখেছি এবং তা আমাকে অনেক খুশি করে। আমি বিশ্বস্ত মানুষদের খুব পছন্দ করি এবং আমি এমন মানুষদের খুঁজতে থাকি। যাই হোক, এই পৃথিবীতে আমরা বেশিরভাগই মায়ায় ঘেরা মানুষ পাই এবং এটা দেখে আমার কষ্ট হয় যে এই পৃথিবীতে খুব কম লোকই আছে যারা আমাকে খুশি করতে পারে এবং আমার মতে কাজ করতে পারে। আমি সবাইকে খুশি করার চেষ্টা করেছি, কিন্তু খুব কম লোকই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে। আমার প্রিয় সন্তানেরা, আমি যেভাবে আমার কর্তব্য পালন করি, তোমাদেরও একইভাবে তোমাদের প্রতিটি দায়িত্ব পালন করা উচিত। সৎকর্ম এবং নীতিবোধের পথে চলতে চলতে তোমরা সব সময় ভালো ফলাফল পাবে, কিন্তু ভুল কাজ করলে তোমাদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং তোমরা বুঝতে পারবে না কি করবে এবং কেউ তোমাদের সাহায্য করার জন্য উপস্থিত থাকবে না। প্রিয় সন্তান, আমি অবশ্যই তোমাকে ঐশ্বরিক শক্তি দিতে পারি, কিন্তু তোমার বিবেকের মধ্যে যা লুকিয়ে আছে তা আমি পরিবর্তন করতে পারবো না। যদি আমার শক্তি দিয়ে তোমার জীবন উন্নত হয়, তাহলে তা আরও ভালো। তাই এটা খুব ভালো জিনিস, কিন্তু যদি তুমি এটা বুঝতে না পারো, তাহলে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি না, কারণ এই শক্তির খুব রাগের প্রভাব রয়েছে। যদি তুমি এটাকে রাগ করো, তাহলে তা অবিলম্বে আমার কাছে ফিরে আসবে এবং তোমার কোনো কাজ করবে না। সেই জন্যই আমি তোমাকে বলছি যে তোমাকে তোমার কাজ খুব সাবধানে এবং চালাকির সাথে করতে হবে, এবং কাউকে বলো না যে আমার কাছে মহাদেবজির সেই ঐশ্বরিক এবং প্রচণ্ড শক্তি আছে যা আমার সমস্ত কাজ সহজেই সম্পন্ন করে। আজ আমি যেখানে পৌঁছেছি তা এই শক্তির কারণেই, অন্যথায় আমার মর্যাদা কি ছিল? এই সব কিছুই তোমার জন্য প্রয়োজনীয়, কিন্তু তোমাকে তোমার ভেতরের সাহস জাগিয়ে তুলতে হবে এবং যা সত্যি তোমার তা গ্রহণ করতে হবে। এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তারা কখনো তোমার কাছ থেকে দূরে না যায়। জীবনে এমন পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে, যখন সবকিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন তোমাকে কিছুই করতে হবে না, শুধু আমাকে স্মরণ করো এবং বলো, হে প্রভু, তোমার প্রদত্ত শক্তি আমার প্রয়োজন। দয়া করে আমাকে রক্ষা করো এবং এই কঠিন পরিস্থিতি থেকে আমাকে বের করে দাও। এই কথা বলার সাথে সাথে আমি স্বয়ংক্রিয়ভাবে তোমাকে সাহায্য করতে আবির্ভূত হব এবং আমার শক্তি তোমার সমস্ত কাজ তোমার মতে সাজিয়ে তুলবে। আমার এই শক্তি তোমাকে কখনো কষ্ট দেবে না এবং তোমার জীবনে সর্বদা সুখ বয়ে আনবে। যতদূর সম্ভব এটি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যেখানে তুমি একা পৌঁছাতে পারবে না। এখন থেকে নিজেকে কখনো একা ভাবো না, কারণ আমার এই অসাধারণ শক্তি সর্বদা তোমার সাথে থাকে, যা তোমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে এবং তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে। যদি তুমি কোনো ভুল করো, এটি তোমাকে সতর্ক করবে এবং তোমাকে বলবে যে তুমি ভুল পথে যাচ্ছ। তাই আমার এই শক্তিকে সর্বদা খুশি এবং নিরাপদে রাখো, যাতে এটি কখনো তোমাকে ছেড়ে না যায়।
আমি তোমাকে রক্ষা করার জন্য এই শক্তি পাঠিয়েছি, কারণ আমি দেখেছি যে তোমার জীবনে অসুবিধা বাড়ছে এবং তোমার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার এমন এক ঐশ্বরিক শক্তি পাওয়া উচিত যা তোমাকে পথ দেখাতে পারে এবং তোমাকে সফল করতে পারে। কিন্তু মনে রেখো যে ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করলে তোমার কোনো ভুল করা উচিত নয়। যদি তুমি এটা করো তাহলে তোমার সাফল্য নিশ্চিত হবে না। আজকের সময়ে যদি তুমি সৎ ও সত্যবাদী হও তাহলেই কেবল তোমার জয় নিশ্চিত হতে পারে। এমন পরিস্থিতিতে তোমাকে নিজেকে শক্তিশালী ও সাহসী করে তুলতে হবে, কারণ কেবল অসুবিধার মুখোমুখি হওয়াই তোমাকে জয়ী করতে পারে। প্রিয় সন্তান, তোমাকে বুঝতে হবে কিভাবে আমার ঐশ্বরিক শক্তিকে সামলাতে হয়। জীবনে যখন কোনো বড় পরিবর্তন আসে তখন মাঝে মাঝে এটি কিছু কঠিন পরিস্থিতিও বয়ে আনে, কিন্তু আমার প্রিয় সন্তান, যখন আমি তোমার সাথে থাকি তখন তোমার কোনো কিছুর ভয় পাওয়ার দরকার নেই। প্রথমত, তোমাকে তোমার চিন্তা ভাবনাকে বিশুদ্ধ ও ইতিবাচক রাখতে হবে। যারা তোমার জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমার কোনো কিছুর ভয় পাওয়ার দরকার নেই। প্রথমত, তোমাকে তোমার চিন্তা ভাবনাকে বিশুদ্ধ ও ইতিবাচক রাখতে হবে। যারা তোমার জীবনে নেতিবাচকতা আনার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার প্রিয় সন্তান, আমার পথে চলা কোনো ভক্তকে কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না, তবে তোমাকে সাবধান থাকতে হবে। আমার প্রিয় সন্তান, মনে রেখো, সম্পদ এবং সাফল্যের সাথে সাথে কিছু দায়িত্বও আসে। যখন তুমি প্রচুর অর্থ পাবে তখন তা সঠিক পথে ব্যবহার করা তোমার কর্তব্য হবে। যদি তুমি তোমার সম্পদকে ভালো কাজে ব্যবহার করো তাহলে আমার আশীর্বাদ সবসময় তোমার উপর থাকবে। আজ তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা দেখে সবাই অবাক হবে। তোমার পরিচয় এখন এত বড় হয়ে উঠবে যে মানুষ তোমার নামের প্রশংসা করবে। যে ভক্ত এখন হর হর মহাদেব এবং জয় মাতা পার্বতী লিখবে, আমি তার সমস্ত সমস্যা শেষ করব এবং তাকে অসীম সুখ দিয়ে আশীর্বাদ করব। কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার এটাও মনে রাখা উচিত যে সাফল্যের এই পথে তোমার শত্রুরা সর্বদা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তোমাকে প্রতিটি পদক্ষেপে আমার শক্তি এবং আমার কথা মনে রাখতে হবে। যখন তুমি আমার পথে চলবে তখন প্রতিটি মন্দ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। এখন তোমার জন্য একটি বড় সুযোগ আসছে। তোমার জীবনে যা কিছু অভাব ছিল তা এখন শেষ হতে চলেছে। তুমি এমন একটি লটারি পেতে যাচ্ছ যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে, কিন্তু তোমাকে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং প্রতিটি পদক্ষেপে আমার উপর বিশ্বাস রাখতে হবে। যে ভক্তই এখন 108 টাইপ করবে সে আগামী 24 ঘন্টার মধ্যে এমন সুবিধা পাবে যা সে কখনো কল্পনাও করেনি। আমার প্রিয় সন্তান, এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখতে পাবে আমার আশীর্বাদ তোমার জীবনকে কিভাবে নতুন উচ্চতায় নিয়ে যায়। শুধু আমার দেখানো পথ অনুসরণ করো এবং সমস্ত নেতিবাচকতা এড়িয়ে চলো। আমার প্রিয় সন্তান, যখন বিশ্ব তোমার পক্ষে থাকে তখন প্রতিটি দিক থেকে সুসংবাদ আসতে শুরু করে। এখন তোমার সময় এসেছে যখন তোমার জীবনে নতুন করে শুরু হবে। অনেকদিন ধরে তোমাকে থামিয়ে রাখা সমস্ত অসুবিধা আজ শেষ হচ্ছে আমার আশীর্বাদে। তোমার ভেতরে সেই শক্তি জাগ্রত হচ্ছে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করে তুলবে। আজ তোমার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তোমার জীবনের যে অংশগুলি অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে। তুমি এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে এবং তোমার ইচ্ছাগুলি এখন পূর্ণ হবে। আমার প্রিয় সন্তান, তুমি যে পরিবর্তন দেখতে পাবে তা তোমার জীবনকে স্থায়ীভাবে বদলে দেবে। তোমার কাছে থাকা সমস্ত সম্পদ সংরক্ষণ করা এবং সেগুলিকে সঠিক পথে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টি কেবল তোমার জন্য লাভজনক নয়, বরং এটি তোমার চরিত্র এবং বিশ্বাসেরও পরীক্ষা। জীবন যখন তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যায় তখন কখনো তোমার শিকড়কে ভুলে যেও না। তোমার জীবনে নম্রতা এবং করুণা বজায় রাখা গুরুত্বপূর্ণ। তোমার চারপাশে যে শক্তি আছে তা এখন তোমার পক্ষে। তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হবে এবং তোমার জীবনে সেই সুখ থাকবে যা তুমি সবসময় চেয়েছিলে। ভেঙে যাওয়া সম্পর্কগুলি পুনরুদ্ধার করা হবে। তোমার বাড়িতে শান্তি ও সমৃদ্ধির স্থায়ী প্রবাহ থাকবে। সাবধান থেকো আমার প্রিয় সন্তান, কারণ যখন সময় ভালো থাকে তখন মাঝে মাঝে ঈর্ষা এবং ঘৃণার উদ্ভব হয়। যারা প্রতারণা করার চেষ্টা করে তারাও সন্দেহপ্রবণ হয়ে ওঠে। তাদের চিনতে পারা এবং দৃঢ়ভাবে তোমার পথে চলতে থাকা তোমার কর্তব্য। আমার নির্দেশনায় তুমি নিরাপদ এবং প্রতিটি অসুবিধা তোমার জন্য সুযোগ হয়ে উঠবে। আজ তোমার জীবন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। এখন তোমার পদক্ষেপ সেই দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কেবল সুখ এবং সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। আমার কৃপায় তোমার স্বপ্ন বাস্তবায়িত হবে
এবং তোমার জীবনে ভারসাম্য এবং স্থিতিশীলতা আসবে। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যখন তোমাকে তোমার নতুন পরিচয় গ্রহণ করতে হবে। এই পরিচয় তোমার কঠোর পরিশ্রম, তোমার বিশ্বাস এবং আমার কৃপায় ফল। কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উৎসাহ এবং অনুপ্রেরণার সাথে তোমার যাত্রায় এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমার প্রিয় সন্তান, আজ তোমার জীবনে যে শুভ সময় আসছে তা কেবল একটি নতুন সূচনার লক্ষণ। এই সময়টি যখন তোমার চারপাশের শক্তি তোমার পক্ষে। তোমার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধৈর্য এখন ফল দিতে চলেছে। এখন পর্যন্ত তোমাকে যে সমস্ত বাধা দিচ্ছিল তা আমার কৃপায় শেষ হয়ে যাবে। এখন তোমার জীবনে এমন ভারসাম্য এবং সমৃদ্ধি আসবে যা দেখে বিশ্ব অবাক হবে। এখন তোমার ঘরে আনন্দ, সুখ এবং শান্তির এমন এক প্রবাহ আসবে যা কখনো থামবে না। আমার প্রিয় সন্তান, তোমাকে বুঝতে হবে যে এটি কেবল বস্তুগত আনন্দের সময় নয়, আধ্যাত্মিক আনন্দেরও সময়। এখন তুমি তোমার জীবনে সেই গভীরতা এবং তৃপ্তি অনুভব করবে যা তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিলে। এটি তোমার স্বপ্ন পূরণের সময়। তুমি যা চেয়েছিলে তা এখন তোমার সামনে আসবে। তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হবে এবং তোমার জীবনের প্রতিটি অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। এটি আমার করুণা এবং তোমার বিশ্বাসের ফল। কিন্তু আমার প্রিয় সন্তান, মনে রেখো যে সাফল্যের সাথে দায়িত্বও আসে। তোমার চিন্তাভাবনায় ইতিবাচকতা বজায় রাখতে হবে এবং তোমার কর্মে সত্যকে অগ্রাধিকার দিতে হবে। যখন তোমার অনেক কিছু থাকে তখন তা সঠিক পথে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার জীবনে যে শুভ লক্ষণগুলি আসছে তা কেবল শুরু। এটি একটি লক্ষণ যে তুমি সঠিক পথে আছো এবং আমার সুরক্ষায় আছো। তোমাকে কেবল তোমার ভক্তি এবং বিশ্বাস বজায় রাখতে হবে। যখন তুমি তোমার লক্ষ্যের প্রতি মনোনিবেশ করবে তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করনি। এটা তোমার জন্য নতুন সাফল্য এবং সুখের সময়। কিন্তু এই সুখের সাথে সাথে তোমাকে এটাও বুঝতে হবে যে তোমার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা তোমার উত্থানে ঈর্ষান্বিত হতে পারে। তাদের নিয়ে চিন্তা করো না। আমার আশীর্বাদে তুমি নিরাপদ এবং সর্বদা তোমার সাথে থাকবে। তোমার নিষ্ঠা এবং ইতিবাচকতার সাথে তোমাকে এগিয়ে যেতে হবে। এই সময় তোমার জন্য জীবনের সবচেয়ে বড় উপহার। তোমার পরিচয়, তোমার সাফল্য এবং তোমার আত্মবিশ্বাস এখন এমন এক স্তরে পৌঁছাতে চলেছে যেখান থেকে তুমি কেবল উচ্চতা দেখতে পাবে। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন আলো প্রতিটি দিক থেকে ছড়িয়ে পড়বে। তোমার ভেতরে যে অভ্যন্তরীণ শক্তি আছে তা এখন জেগে উঠেছে। এটি আমার করুণা এবং তোমার প্রকৃত ভক্তির ফল। তোমাকে বুঝতে হবে যে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে এবং তার উত্তর এখন তোমার জীবনে দেখা যাবে। তোমার জীবনের অপূর্ণ ইচ্ছাগুলি অসম্পূর্ণ থাকবে, কিন্তু এর সাথে সাথে তোমার আত্মাকে পবিত্র এবং শান্ত রাখাও গুরুত্বপূর্ণ। যখন তোমার ভেতরে শান্তি থাকবে তখন তোমার চারপাশের সমস্ত পরিস্থিতিও ইতিবাচক হয়ে উঠবে। এই সময়টা কেবল সাফল্যের জন্য নয়, আধ্যাত্মিক উন্নতিরও সময়। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলতে চাই যে যখন তুমি তোমার শক্তি এবং বিশ্বাসকে সঠিক পথে ব্যবহার করবে তখন মহাবিশ্বের প্রতিটি শক্তি তোমার পক্ষে কাজ করবে। এখন তোমার জীবনে যে পরিবর্তনগুলি আসতে চলেছে তা হলো তোমার কর্ম এবং আমার করুণার সঙ্গম। তুমি প্রতিটি পদক্ষেপে অনুভব করবে যে আমার আশীর্বাদ তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছে। তুমি তোমার কর্মক্ষেত্রে অনুভব করবে তুমি শান্তি পাবে এবং তোমার পরিবারে ভালোবাসা এবং শান্তির পরিবেশ থাকবে। ভেঙে যাওয়া সমস্ত সম্পর্ক পুনরায় একত্রিত হবে এবং সম্প্রীতি এবং ভারসাম্য তোমার জীবনে প্রবেশ করবে। এটি তোমার জন্য একটি নতুন শুরুর সময়। তুমি দেখতে পাবে যে তোমার চারপাশের সমস্ত বাধা নিজেরাই অদৃশ্য হয়ে যাচ্ছে। যারা তোমার পথে বাধা তৈরি করছিল তারা এখন নিজেরাই তোমাকে সাহায্য করছে। এটা আমার শক্তি এবং তোমার বিশ্বাসের জীবন্ত প্রমাণ। আমার প্রিয় সন্তান, তোমাকে যা করতে হবে তা হলো তোমার ভেতরের সত্যকে চিনতে হবে। যখন তোমার চিন্তাভাবনা পবিত্র হবে তোমার কর্ম পবিত্র হবে, এবং যখন তোমার কর্ম পবিত্র হবে তখন তুমি যা চেয়েছিলে তা পাবে। তোমার নিজের শক্তি এবং আত্মবিশ্বাসকে চিনতে পারার সময় এসেছে। আমার আশীর্বাদে তোমার জীবনে যে অলৌকিক ঘটনাগুলি ঘটছে তা তোমাকে শেখাবে যে সত্যিকারের ভক্তি এবং সত্যিকারের কর্মের ফলাফল সর্বদা ইতিবাচক। এখন তোমার জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগের মতো হবে। তুমি প্রতিদিন সকালে নতুন শক্তি নিয়ে জেগে উঠবে এবং প্রতি রাতে সন্তুষ্টি এবং শান্তিতে ঘুমাবে। এটি আমার অনুগ্রহ এবং তোমার ভক্তির সবচেয়ে বড় প্রমাণ। আমার প্রিয় সন্তান, যখন আমার অনুগ্রহ তার শীর্ষে থাকে তখন জীবনে প্রতিটি দিক থেকে কেবল শুভতা অনুভূত হয়।
এই সময় যখন তোমার জীবনে কেবল আলো এবং ইতিবাচকতা প্রবাহিত হবে। আত্মার প্রকৃত স্বরূপ চিনতে এবং তোমার কর্মে নিষ্ঠার চেতনা জাগ্রত করার সময় এসেছে। এখন তোমার জীবনে সেই পর্যায়ে এসেছে যেখানে প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। এখন তোমাকে আমার অনুগ্রহে আসা সুযোগগুলির সদ্ব্যবহার করতে হবে। একটি সময় প্রবেশ করছে। জীবন এটা কেবল বস্তুগত সম্পদের কথা নয়, তোমার আত্মার সমৃদ্ধির কথাও। আমার প্রিয় সন্তান, তোমাকে বুঝতে হবে যে যখন আমি তোমার জীবনে সুখ নিয়ে আসি, তখন এটি তোমার জন্য একটি নতুন দায়িত্ব। যাদের তোমার প্রয়োজন তাদের সাহায্য করাও দায়িত্ব। যখন তুমি অন্যদের জীবনকে আরও উন্নত করার চেষ্টা করো, তখন তোমার জীবনে আমার অনুগ্রহ বৃদ্ধি পায়। তোমার চারপাশে যে পরিবর্তনগুলি ঘটছে তা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি যখন আমাকে বিশ্বাস করো তখন জীবনে সবকিছুই সম্ভব। এখন তুমি তোমার ভেতরে সেই শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলতে চাই যে যখন তুমি সত্যিকারের হৃদয়ে আমার উপাসনা করবে, তখন কেবল সুখ এবং সমৃদ্ধি তোমার জীবনে প্রবেশ করবে। এখন তোমার বাড়িতে এমন একটি পরিবেশ তৈরি হবে যেখানে কেবল শান্তি এবং আনন্দ থাকবে। তোমার পরিবারের প্রতিটি সদস্য আমার অনুগ্রহ পাবে এবং তোমার সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির প্রবাহ থাকবে। এখন সময় এসেছে যখন তোমাকে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে প্রতিটি দিন একটি নতুন শুরু এবং প্রতিটি সকাল তোমার জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে। তোমার যা প্রয়োজন তা তোমার কাছে আছে। আমার প্রিয় সন্তান, তোমার এটাও বুঝতে হবে যে জীবনের প্রতিটি সাফল্যের সাথে একটি নতুন দায়িত্ব আসে। তোমাকে তোমার কর্ম এবং চিন্তাভাবনায় সত্য এবং সততা বজায় রাখতে হবে। যখন তুমি সঠিক পথে হাঁটবে, তখন আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। এখন তোমার স্বপ্ন পূরণের সময়। এখন তোমার জীবনে এমন কোনো লক্ষ্য নেই যা তুমি অর্জন করতে পারবে না। তোমার এমন শক্তি আছে যা তোমাকে প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম করে। যখন অন্ধকার এবং হতাশা পৃথিবীকে ঘিরে ধরে, তখন তোমার ভেতরের শক্তিকে চিনতে পারার সময়। আমার প্রিয় সন্তান, প্রতিটি মানুষের মধ্যেই অনন্য সম্ভাবনা রয়েছে। তোমাকে কেবল তোমার শক্তি এবং সাহসের উপর আস্থা রাখতে হবে। আজ তোমার সামনে যে কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে আছে তা আগামীকাল তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। জীবনে হাল ছেড়ে দেওয়ার সময় নেই। প্রতিটি মুহূর্তই একটি নতুন শুরু। তোমার কর্ম তোমার পরিচয়। পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, তবে তোমার ভালো কাজের ফল সবসময় তোমার সাথে থাকে। যখন তুমি সততা এবং নিষ্ঠার সাথে তোমার কাজ করো, তখন মহাবিশ্বও তোমার সাথে থাকে। তাই তোমার পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করা উচিত। যারা তাদের জীবনে কঠোর পরিশ্রম করে তারা সর্বদা অন্যদের জন্য ভালো করে। এগুলো অনুপ্রেরণা হয়। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে তোমাকে সেই পথে হাঁটার সাহস দেখাতে হবে যে পথে হাঁটা কঠিন মনে হয়। মনে রেখো, যখন তুমি কঠোর পরিশ্রম করো, আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করি। তোমার ভেতরের বিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের এবং আমার উপর বিশ্বাস রাখো, তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না। বিশ্বাস হলো এমন একটি প্রদীপ যা তোমাকে অন্ধকারেও পথ দেখায়। তোমাকে কেবল তোমার ক্ষমতার উপর আস্থা রাখতে হবে এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। পৃথিবীর প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করার জন্য আসে। যখন জীবন তোমার সামনে কঠিন পথ উপস্থাপন করে, তখন তোমার ক্ষমতা পরীক্ষা করার সময়। তোমার জীবনে কেবল তখনই অসুবিধা আসে যাতে তুমি তোমার লুকানো শক্তি চিনতে পারো। যখন তুমি এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হও, তখন তুমি তোমার সেরাটা অর্জন করো। ধৈর্য এবং সংযমী একজন সত্যিকারের যোদ্ধার পরিচয়। যে ব্যক্তি তার জীবনে ধৈর্য ধরে রাখে, সে প্রতিটি পরিস্থিতিতেই স্থিতিশীল থাকে। তোমাকে বুঝতে হবে যে সময়ের সাথে সাথে এর মাধ্যমেই প্রতিটি সমস্যার সমাধান হয়। ধৈর্য এবং লক্ষ্যের প্রতি মনোনিবেশ করা সাফল্যের মূল মন্ত্র। জীবনে যখন তুমি পরাজয়ের মুখোমুখি হও, তখন মনে রেখো যে এই পরাজয় স্থায়ী নয়। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখাতে আসে। যদি তুমি পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করো এবং এগিয়ে যাও, তাহলে এটাই তোমার সবচেয়ে বড় জয়। তোমার প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখা শিল্প গ্রহণ করা উচিত।
যে ব্যক্তি তার জীবনে অন্যদের সাহায্য করে সে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। তোমার সর্বদা অন্যদের প্রতি সহানুভূতি এবং করুণা থাকা উচিত। যখন তুমি অন্যদের সাহায্য করো তখন তোমার জীবনে আমার অনুগ্রহ আরও বৃদ্ধি পায়। মনে রেখো যে জীবনের প্রকৃত সুখ কেবল দান করার মধ্যেই। তোমার জীবনে যা ঘটছে তা তোমার ভালোর জন্যই ঘটছে। কখনো কখনো তুমি অনুভব করবে যে পরিস্থিতি তোমার বিরুদ্ধে, কিন্তু তাও তোমার জন্য একটি বড় পরিকল্পনার অংশ। তোমাকে শুধু তোমার হৃদয় ও মনকে শান্ত রাখতে হবে এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখা এবং সেগুলো পূরণ করা তোমার অধিকার। যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং পূর্ণ নিষ্ঠার সাথে তাদের জন্য কাজ করতে হবে। মনে রেখো, যাদের স্বপ্নকে সত্যি করার ক্ষমতা আছে তারাই কেবল স্বপ্ন দেখে। যে ব্যক্তি জীবনে শেখার প্রক্রিয়া কখনো থামায় না, সে হাল ছেড়ে দেয় না, সে সর্বদা এগিয়ে যায়। তোমার প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা উচিত। যখন তুমি শেখো, তোমার জ্ঞান এবং অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং এটি তোমাকে একজন ভালো মানুষ করে তোলে। তোমার নম্রতা তোমার সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি তার জীবনে নম্র থাকে সে প্রতিটি হৃদয় জয় করে। তোমার চিন্তাভাবনা এবং কর্মে সত্য এবং সরলতা বজায় রাখা উচিত। তোমার যা কিছু আছে তা গ্রহণ করো এবং তার জন্য কৃতজ্ঞ থাকো। যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন মহাবিশ্ব তোমাকে আরও বেশি কিছু দিতে প্রস্তুত। মনে রেখো যে কৃতজ্ঞতাই প্রকৃত সুখের উৎস। তোমার আত্মনিয়ন্ত্রণ তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি তোমার চিন্তাভাবনা এবং আবেগ নিয়ন্ত্রণ করো তখন তুমি তোমার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারো। তোমার ভেতরের শক্তিকে সঠিক দিকে ব্যবহার করা উচিত। তোমার প্রতিটি প্রচেষ্টার ফল তুমি পাবে, যদিও তা তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নাও হয়। যদি তুমি সত্যিকারের হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই ফল পাবে। তোমাকে শুধু ধৈর্য এবং বিশ্বাস ধরে রাখতে হবে। প্রতিটি দিনই একটি নতুন শুরু। যা ঘটেছিল তা ভুলে যাওয়া এবং এগিয়ে যাওয়াই প্রকৃত অগ্রগতি। তোমাকে তোমার অতীত থেকে শিখতে হবে, কিন্তু তাকে তোমার বর্তমান এবং ভবিষ্যতের উপর আধিপত্য বিস্তার করতে দিও না। তোমার চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎ তৈরি করে। যখন তুমি ইতিবাচক চিন্তা করো তখন তোমার জীবন আরও ভালো হয়ে ওঠে। জীবনে ইতিবাচক কিছু জিনিস আছে। তোমার চিন্তাভাবনা সবসময় ইতিবাচক রাখা উচিত। যারা তাদের স্বপ্ন পূরণের সাহস দেখায় তারা জীবনে মহান হয়ে ওঠে। তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে এবং তোমার স্বপ্নকে সত্যি করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। কেবল তোমার সত্যিকারের নিষ্ঠা এবং কর্মই তোমাকে প্রতিটি বাধা থেকে বের করে আনতে পারে। যখন তুমি তোমার জীবনে সত্য এবং নিষ্ঠা গ্রহণ করো তখন আমার আশীর্বাদ তোমার সাথে থাকে। জীবনে সাফল্য কেবল গন্তব্যে পৌঁছানোর মধ্যেই নয়, বরং যাত্রা উপভোগ করার ক্ষেত্রেও। তোমাকে তোমার প্রতিটি দিনকে পূর্ণভাবে বাঁচতে হবে এবং তোমার যাত্রাকে আনন্দময় করে তুলতে হবে। তোমার ভেতরে যে মূল্যবান আত্মা আছে তা হল মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি। তোমার কর্তব্য হল তাকে জাগিয়ে তোলা এবং তার কণ্ঠস্বর শোনা। যখন তুমি তোমার ভেতরে এই শক্তিকে চিনবে তখন তোমার বাইরের সহায়তার প্রয়োজন হবে না। তোমার আত্মা তোমাকে প্রতিটি পরিস্থিতি কাটিয়ে ওঠার পথ দেখাবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য। সময় সবচেয়ে বড় সম্পদ এবং এটিকে নষ্ট না করা তোমার সবচেয়ে বড় দায়িত্ব। তোমার প্রতিটি দিনকে তোমার উদ্দেশ্য এবং আত্মবিকাশের জন্য ব্যবহার করা উচিত। যখন তুমি তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করো তখন সাফল্য তোমার পায়ে চুম্বন করে। সাহস হলো সেই গুণ যা তোমাকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয়। যখন তুমি ভীত থাকবে তখন তোমার কোনো বাহ্যিক সহায়তার প্রয়োজন হবে না। তুমি সকল চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং তোমার সীমাবদ্ধতা কাটিয়ে উঠবে। তখনই তুমি তোমার আসল সত্তাকে চিনতে পারবে। তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সাহস এবং দৃঢ় সংকল্প বজায় রাখতে হবে। জীবনে সত্যিকারের সুখ কেবল বস্তুগত জিনিসপত্র থেকে আসে না, বরং তোমার ভেতর থেকেই আসে। তোমাকে তোমার মন ও আত্মাকে শান্ত ও ভারসাম্যপূর্ণ রাখতে হবে। যখন তোমার মন শান্ত থাকবে তখন তুমি প্রতিটি পরিস্থিতিতে সুখী হতে পারবে। তোমার যা কিছু আছে তা তোমার কর্মের ফলাফল। যদি তুমি তোমার জীবনে কিছু পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে তোমার কর্ম পরিবর্তন করতে হবে।
সত্য কর্ম এবং সত্য উদ্দেশ্য নিয়ে করা প্রতিটি কর্ম তোমার জীবনে ইতিবাচক ফলাফল বয়ে আনবে। তোমার চারপাশের সকল মানুষই তোমার জীবনের একটি অংশ।